যে তারা যে টাকাগুলো ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল। আমরা যে 10 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লন্ঠিত, নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি, এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন, সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে, এবং তাদের নেতৃত্বে দেয়া হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহা অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে, এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায়, সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে, অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায়, গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব ছিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন, তারা এই পর্যন্ত 200 থেকে 250 টাকা তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, এই জায়গাগুলি তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদেরকে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা, 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন, এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলো ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন, এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব চিনিয়ে নিয়ে মানে লোন যারা কোরবানি দিয়েছেন, এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব, এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগবাট আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাবো। আসলে আমরা অনেকেই মামলা করে না। আমি মনে করি এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে, আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন সাথে সাথেই যেন একটি মামলা রুজু করে, থানাকে অবগত করে। থানাকে অবগত করলে অবশ্যই আমরা ডিবির টিম সেটা আমরা পেয়ে যাব, এবং আমি মনে করি এই সকল ডাকাতদের বিরুদ্ধে আমরা মনে করি যে এই তাদের যে গ্যাং, এই যে আন্তঃজেলা রোড ডাকাত দলের যারা সদস্য, তাদেরকে আমরা এর আগেও আপনারা জানেন, এর আগেও কিন্তু আমরা প্রায় 1/2 শতাধিক ডাকাতকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি, এবং আপনাদের আমরা বলেছি, এমনকি কালিয়াকোট থেকেও আমরা অনেক ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি।